বিয়ের কথা উঠলেই চোখে ভেসে ওঠে সাজঘর, সিঁদুর, আশীর্বাদ। কিন্তু জানেন কি, হিন্দু সমাজে একসময় একটাই নয়, পুরো 8 ধরনের বিবাহ প্রচলিত ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 8 রকম আলাদা রীতি, যার প্রতিটা তৈরি হয়েছে সমাজ, অর্থনীতি, নৈতিকতা আর মানুষের বাস্তব জীবনের প্রয়োজন থেকে। চলুন দেখে নিই এই 8 ধরনের বিবাহ আসলে কেমন ছিল। প্রথমেই আসি ব্রাহ্ম বিবাহে। এটি সবচেয়ে সম্মানিত এবং প্রচলিত বিবাহ পদ্ধতি। এখানে একজন জ্ঞানী, গুণী এবং সুশিক্ষিত বরের সঙ্গে কন্যার বিয়ে দেওয়া হতো। পুরোটাই ছিল গুণ ও চরিত্রের ভিত্তিতে। কিন্তু শুধু গুণ বা শিক্ষাই নয়, ধর্মীয় দায়িত্বও ছিল বিবাহের একটা বড় কারণ। আর সেখান থেকে এসেছে দৈব বিবাহ। দৈব বিবাহ ছিল সম্পূর্ণ ধার্মিক একটা রীতি। এতে কন্যাকে একজন পুরোহিতের সঙ্গে বিবাহ দেওয়া হতো, বিশেষত যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে। এবার আসি এমন এক বিবাহ পদ্ধতিতে যেখানে বিনিময় প্রথার ছোঁয়া ছিল। সেটাই হলো আর্ষ বিবাহ। আর্ষ বিবাহে বর কনের পিতাকে 1টি বা 2টি গরু ও 1টি বলদ উপহার দিতেন এবং তার বদলে কন্যাকে বিয়ে করতেন। এটা মূলত প্রতীকী, যেন বরের সামর্থ্য ও দায়িত্ববোধের পরিচয়। তবে এটাকে পণ বলা যায় না, কারণ এখানে পরিমাণ নির্দিষ্ট ও সীমিত ছিল। তবে শুধু উপহার বা ধর্মীয় রীতিই নয়, কিছু ক্ষেত্রে বর কনের পারস্পরিক বোঝাপড়াও গুরুত্ব পেত। সেটাই ছিল প্রজাপত্য বিবাহ। প্রজাপত্য বিবাহে বর এবং কনে একে অপরের সাথে কথা বলার ও বোঝার সুযোগ পেতেন। বাবা মা সম্মতি দিতেন, কিন্তু দুজনের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা ও সম্মতি থাকতো, অনেকটা আজকের অ্যারেঞ্জড ম্যারেজ উইথ কনসেন্টের মতো। কিন্তু সব বিয়েতে যে নৈতিকতা মানা হতো তা নয়। কিছু ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন প্রাধান্য পেয়েছিল, যেমন আসুর বিবাহে। অসুর বিবাহে বর কনেকে এবং তার পরিবারকে অর্থ প্রদান করে বিয়ে করতেন। এটি মূলত ছিল একটি কেনা বেচার মতো, যেখানে নারীকে পণ্য হিসেবে দেখা হতো। এই রীতি সমাজে নিন্দনীয় ছিল, তবে প্রচলিত ছিল। তবে সব বিয়ে যে পরিবার বা সমাজের চাপে হতো তা নয়। কিছু বিয়ে হতো শুধুই ভালোবাসার টানে, সেটাই গান্ধর্ব বিবাহ। গান্ধর্ব বিবাহ ছিল সম্পূর্ণ প্রেম ভিত্তিক। কোনো বাহ্যিক অনুষ্ঠান, ধর্মীয় আচার বা পরিবারের কোনো অনুমতি ছাড়াই শুধু বর কনের পারস্পরিক সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হতো। আজকের লাভ ম্যারেজ এর প্রাচীন রূপ বলতে পারেন। কিন্তু সম্মতি যেখানে ছিল না, সেখানে জোর করে বিয়েও হতো। এটাই ছিল রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহে বর কনেকে বলপূর্বক এবং যুদ্ধের মাধ্যমে তার পরিবার থেকে ছিনিয়ে নিয়ে বিয়ে করতেন। এটি ছিল সম্পূর্ণভাবে অনৈতিক এবং হিংসাত্মক। তবে কিছু যোদ্ধা সমাজে এই প্রথা প্রচলিত ছিল। আর সবশেষে আসে সবচেয়ে নিন্দনীয় ও কলঙ্কজনক রীতি, পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহ ছিল সবচেয়ে অশুভ এবং ঘৃণিত। এখানে একজন পুরুষ কোনো নারীকে ভুলিয়ে নেশাগ্রস্ত করে বা ঘুমন্ত অবস্থায় তার সঙ্গে সহবাস করত এবং পরে তাকে বিয়ে করতে বাধ্য করত। এটি সম্পূর্ণভাবে অপরাধ এবং সমাজে চরম নিন্দিত ছিল। তো এই ছিল হিন্দু সমাজের 8 প্রকার বিবাহ। বিবাহের এই 8 রূপ শুধু রীতি নয়, এগুলো দেখিয়ে দেয় সেই সময়কার সমাজ ব্যবস্থা, মানুষের মানসিকতা, আর কিভাবে ধীরে ধীরে আমরা আজকের আধুনিক, ন্যায়ভিত্তিক ও সম্মতি কেন্দ্রিক বিবাহ পদ্ধতিতে এসে পৌঁছেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।